2024 সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে গণজাগরণের এক নতুন অধ্যায়। এই অধ্যায়ের অনেকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ চরিত্র লামিয়া ইসলাম নামে একজন নববধূ। হাতে তখনও বিয়ের মেহেদির রং তরতাজা, তবুও সেই হাতে প্লাকার্ড ধরা আর টিয়ার শেল খাওয়ার দৃঢ় সংকল্প ছিল সবসময়। শুধু মেহেদি নয়, সঙ্গে ছিল মৃত্যুর সম্ভাবনা। প্রতিদিন বাসা থেকে বেরিয়ে একটা কাগজে লিখে রাখতেন নিজের নাম, মায়ের নাম্বার, হাজবেন্ডের নম্বর, ঠিকানা। যদি রাস্তায় প্রাণ যায়, লাশটা যেন অন্তত পরিবারের কাছে ফিরে আসে। লামিয়ার কথায় বাংলাদেশে আইনের মারপ্যাচে সরকার জনগণের সেবক নয়, বরং শোষকে পরিণত হয়েছিল। এই ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। 2রা আগস্ট শাহবাগের চোখের সামনে গুলিতে 2 জন পড়ে যায়। এই দৃশ্য দেখে লামিয়া ঘাবড়ে না গিয়ে আরও আন্দোলনে সম্পৃক্ত হন। সেই দৃশ্য আজও কাঁপিয়ে তোলে লামিয়াকে। এটা ভেবেও তার অবাক লাগে সে সময় তিনি কিভাবে আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেন এমন এক রাষ্ট্রের যেখানে সরকার আইনের ঊর্ধ্বে নয়, বরং জবাবদিহির আওতায় থাকবে, যেখানে নারী পুরুষ নির্বিশেষে নিরাপত্তা থাকবে মত প্রকাশের স্বাধীনতা, ক্যাডার নির্ভর রাজনীতি নয়, নাগরিক বাধ্য অংশগ্রহণমূলক গণতন্ত্র। এক নববধূর হাতে মেহেদির রং আর রাজপথে তার লড়াই এই সময় এক প্রতীকী হয়ে উঠেছে। সেই নাম লামিয়া ইসলাম। স্বপ্ন দেখেন, লড়েন আর আমাদেরও জাগিয়ে তুলেন। কাজল হায়দার, খবর সংযোগ।